আচ্ছা, 2025 এর আইপিএল এর জন্য কিন্তু নতুন রুল এসছে, যেটা বোর্ড অ্যানাউন্স করে দিয়েছে, যেটাতে প্রত্যেকটা টিম 4টে করে প্লেয়ারকে রিটেন করতে পারবে আইপিএল 2025 এ। আর যেই আইপিএলটা 3 বছর পর পর যেই আইপিএল এর অকশন হতো, সেটা এখন 5 বছর পর পর হবে। তো এবার 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 হচ্ছে যেই যেই সিনিয়র প্লেয়াররা এতদিন টিমে ছিল, যেমন শেখর ধাওয়ানের মতো যারা সিনিয়র প্লেয়ার, এজড প্লেয়ার, তাদেরকে নিতে এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজি বা টিম কিন্তু এবার ভাববে, কেননা 5 বছরে তাদের তাদের এজ ওয়াইজ তারা তারা থাকতে পারবে কিনা, সেটার জন্য কিন্তু তাদেরকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে কিন্তু এবার তারা ভাববে। মিচেল স্টার্ককে 25 কারোর দিয়ে কেনা হয়েছিল, আগের বার যেমন মিচেল স্টার্ককে 25 কারোর দিয়ে কেনা হয়েছিল, এইবার কিন্তু 25-এ কিন্তু সেটা আর হবে না। 25 এর আইপিএল এর কিন্তু একটা বাজেট লিমিট করে দিয়েছে বোর্ড। আর আমার মনে হয় এটা ঠিকই ভালোই করেছে, কেননা আনলিমিটেড অ্যামাউন্টে, আই মিন আইপিএল এর মানে প্রাইজ মানি থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে যদি কোনো প্লেয়ারকে কেনা হয়, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ ওয়ার্থ ইট, রাইট? মানে হ্যাঁ, এবার এবার মিচেল স্টার্কের মতো প্লেয়ারদের ব্যাপারটা আলাদা, বা স্টিল মানে আইপিএল এর প্রাইস অ্যামাউন্টটা থেকে বেশি অ্যামাউন্ট কোনো প্লেয়ারকে দেওয়া, তার মানে মানে ওই খেলাটার কোনো আর ভ্যালুই থাকছে না কিন্তু তারপরে আর, রাইট? তো আহ, শোনা যাচ্ছে যে কেএল রাহুল লখনৌ সুপার জায়েন্ট ছেড়ে দিয়ে কিন্তু তার আগের টিম আরসিবি তে ফিরে যাবে। আর অন্যদিকে ঋষভ পান্ট নাকি দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে সে নাকি সুপার সিং এর ক্যাপ্টেন্সিতে যেতে পারে। তো এবারে কথা হচ্ছে যে সে যদি চেন্নাই সুপার কিং এর ক্যাপ্টেন্সি জয়েন করে, তাহলে হয়তো এমএস ধোনিকে সামনের বছর থেকে আইপিএল এ দেখা নাও যেতে পারে। এবার এটা রিউমার না কতটা সত্যি, সেটা 2000 আইপিএল আসলেই বোঝা যাবে। কিন্তু শোনা যাচ্ছে যে সে সিএসকে জয়েন করতে পারে।